আমার হাতে যে ডিভাইস দেখছেন এটি একটি সোলার সিস্টেম ওয়াইফাই পাওয়ার সাপ্লাই। যাদের বাসায় 12 ভোল্টের ব্যাটারি অথবা সৌরবিদ্যুৎ আছে তারা এই ডিভাইসটি দিয়ে ওয়াইফাই রাউটারে পাওয়ার দিতে পারবেন। এই ডিভাইসটি অটো সুইচিং মোডে কাজ করে, যার কারণে বিদ্যুৎ থাকা অবস্থায় আপনার রাউটার এবং অণু বিদ্যুতেই চলবে এবং বিদ্যুৎ চলে গেলে এই ডিভাইসটির মাধ্যমে অটো সুইচিং হয়ে ব্যাটারি থেকে চলবে। এই ভিডিওতে দেখাতে চলেছি এই ডিভাইসটি কিভাবে কানেকশন করবেন এবং এটি কিভাবে কাজ করে, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। আর আমার চ্যানেলে যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে দিন, এরকম নতুন নতুন ভিডিও আপনাদের ফোন স্ক্রিনে সবার আগে পাওয়ার জন্য। দেখুন ভিউয়ার্স, এখানে দুইটি আউটপুট রয়েছে, একটি হচ্ছে 9 ভোল্ট এবং অপরটি 12 ভোল্ট। আপনি চাইলে দুইটি 12 ভোল্ট আউটপুট নিতে পারবেন। এই পাশে যে সুইচ দেখছেন এই সুইচের মাধ্যমে 9 ভোল্ট 12 ভোল্ট এবং 12 ভোল্ট 12 ভোল্ট করতে পারবেন। এই পাশে দেখুন ভোল্টেজ ইন্ডেক্টর দেওয়া আছে, 9 ভোল্টের সময় 9 ভোল্ট জ্বলবে, 12 ভোল্টের সময় 12 ভোল্ট জ্বলবে এবং বিদ্যুৎ থাকা অবস্থায় এসি লাইন জ্বলবে, বিদ্যুৎ চলে গেলে ডিসি লাইন জ্বলবে। আমি এখানে পাওয়ার সাপ্লাই দিয়ে আমার এই ডিভাইসে পাওয়ার দিতেছি। দেখুন এখানে পাওয়ার দেওয়ার পরে 9 ভোল্ট এবং ডিসি লাইনটা শো করছে। এখানে ডিসি বাল্ব সবুজ হওয়ার কারণে একটু দেখতে অসুবিধা হচ্ছে। দেখুন এখানে বিদ্যুৎ আসা মাত্রই এই সবুজ বাতি লিভে এসি লেখা এই লাল বাতিটি জ্বলে উঠবে। এবার একটি 9 ভোল্টের রাউটারে পাওয়ার কানেকশন দিব। আপনি চাইলে এখানে 12 ভোল্টও আউটপুট নিতে পারবেন। দেখুন রাউটারটি চালু হয়েছে। এবার আমি যেহেতু এটি পাওয়ার সাপ্লাই দিয়ে চালাইতেছি, দেখুন আমার পাওয়ার সাপ্লাইয়ে কত এম্পিয়ার কারেন্ট খাচ্ছে এটি দেখতে পারবেন। শুধু রাউটার চালাচ্ছি আমি পাওয়ার সাপ্লাই দিয়ে 0.2 এম্পিয়ার খাচ্ছে। এবার আমি একটি 12 ভোল্টের অণু কানেক্ট করব। দেখুন অণুটিও চালু হয়েছে। এবার পাওয়ার সাপ্লাই দেখুন কত এম্পিয়ার খাচ্ছে। দেখুন 0.4 এম্পিয়ার খাচ্ছে। তার মানে রাউটার এবং অণু দুইটাই আমার পাওয়ার সাপ্লাই থেকে চলছে। আমি যদি এখানে বিদ্যুতের কানেকশন দিই তাহলে আমার পাওয়ার সাপ্লাইয়ে কোনো প্রকার কারেন্ট খাবে না, একদম জিরো হয়ে যাবে। দেখুন ভিউয়ার্স, এখানে বিদ্যুতের কানেকশন দেওয়া মাত্রই এসি লাইনটা জ্বলে উঠবে এবং ডিসি লাইন অফ হয়ে যাবে। আমি প্রথমে অণুর যে অ্যাডাপ্টার আছে 12 ভোল্টের সেই অ্যাডাপ্টারটি কানেক্ট করে দিচ্ছি। দেখুন ভিউয়ার্স, এখানে কানেক্ট করা মাত্রই এসি লাইটটি জ্বলে উঠেছে এবং ডিসি লেখা এই সবুজ লাইটটি অফ হয়ে গেছে। আমার রাউটার এবং অণু দুইটাই চালু আছে, কিন্তু এখানে অণু ডিভাইসটি চলিচ্ছে বিদ্যুৎ থেকে এবং রাউটার চলিচ্ছে আমার পাওয়ার সাপ্লাই থেকে। এবার এখানে যে আরেকটি পোর্ট রয়েছে আমি 9 ভোল্টের এই রাউটারের অ্যাডাপ্টার কানেক্ট করে দিব। দেখুন আমি 9 ভোল্টের অ্যাডাপ্টারটাও কানেক্ট করে দিলাম। এবার আমার পাওয়ার সাপ্লাই থেকে কোনো ভোল্টেজ টানছে না, জাস্ট বিদ্যুৎ থেকে এখানে চলছে। দেখুন এখানে পাওয়ার সাপ্লাইয়ে এম্পিয়ারটা দেখুন একদম জিরো। এভাবে আপনি সোলারের সাথে যখন কানেক্ট করবেন তখন আপনার বিদ্যুৎ থাকা অবস্থায় সোলার থেকে কোনো প্রকার কারেন্ট টানবে না। বিদ্যুৎ চলে যাওয়া মাত্র এখানে সোলারের লাইন চালু হয়ে যাবে। আমি বিদ্যুতের লাইন অফ করে দিলাম। দেখুন এখানে আবার ডিসি বাল্বটা জ্বলছে এবং আমার পাওয়ার সাপ্লাই থেকে এম্পিয়ার খাচ্ছে। দেখুন আমার রাউটার এবং অন্য দুইটাই রানিং আছে। এটি 0 সেকেন্ড পালসে কাজ করবে, অল টাইম চালু থাকবে, 1 সেকেন্ডের জন্য অফ হবে না। অনেকেরই অণু এবং রাউটার দুটাই 12 ভোল্ট হয়ে থাকে, সেই ক্ষেত্রে এই ডিভাইসের মাধ্যমে আপনি দুইটি 12 ভোল্ট আউটপুট নিতে পারবেন। দেখুন ভিউয়ার্স, এখানে যে দুইটি আউটপুট রয়েছে 9 ভোল্টের এবং 12 ভোল্টের, এখানে আপনি 9 ভোল্টের আউটপুটটি 12 ভোল্টে পরিবর্তন করতে পারবেন। এই সুইচটি নিচ দিকে দিলেই দেখুন 12 ভোল্টের লাইটটা জ্বলছে। এখন এই পোর্টে 12 ভোল্ট আউটপুট বের হচ্ছে। আমি যদি দুইটি পোর্টেই ভোল্টেজ দেখাই তাহলেই বুঝতে পারবেন। এখানে যে অণু লেখা এটা অল টাইম 12 ভোল্ট থাকবে। দেখুন এখানে আমি মিটারটা ধরলাম। এবার মিটারটা দেখুন লক্ষ্য করে এখানে 12 ভোল্ট রয়েছে। এরপরে আমি এই পোর্টে যখন ধরব এটা এখন 9 ভোল্ট সিলেক্ট করা আছে। এখানে আপনি চাইলে 12 ভোল্ট আউটপুট নিতে পারবেন। এখন দেখুন এখানে 9 ভোল্ট শো করছে। আমি যদি সুইচটা নিচ দিকে দেই তাহলে এখানে আউটপুট 12 ভোল্ট বের হবে। দেখুন নিচ দিকে দেওয়া মাত্রই 12 ভোল্ট এবং ওপর দিকে দেওয়া মাত্রই 9 ভোল্ট শো করছে। এভাবে আপনার ডিভাইস অনুযায়ী এখানে ভোল্টেজ কম বেশি করতে পারবেন। এই ডিভাইসটি আপনি যে কোনো 12 ভোল্টের ব্যাটারিতে কানেক্ট করতে পারবেন। এখানে আরেকটি সুবিধা রয়েছে, আপনার ব্যাটারি চার্জ যদি কমে
9 ভোল্টেও চলে আসে, তারপরেও আউটপুট দুটি ঠিক থাকবে এবং এখানে ওভার ভোল্টেজ প্রোটেকশন রয়েছে। আপনার ব্যাটারি যদি 12 থেকে 16-18 ভোল্টও হয়ে যায়, তারপরেও এখানে ডিভাইসের কোনো ক্ষতি হবে না, অল টাইম আউটপুট ফিক্সড থাকবে। এই ডিভাইসটি আমাদের কাছ থেকে নিতে পারবেন, আমরা সারা বাংলাদেশ হোম ডেলিভারিতে পার্সেল করে থাকি। ডিসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, অবশ্যই যোগাযোগ করবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন।